হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা 40-এর সবগুলো অঙ্ক সমাধান করে দিব। এখানে যে কথার অঙ্কগুলো দেখতেছো সবগুলোই সমাধান করে দিব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা 5 নম্বর অঙ্কটাতে আসি। কি জিজ্ঞেস করেছে? একটি গুদামে 14,845 বস্তা চাল, 10,483 বস্তা গম ও 6,958 বস্তা ডাল আছে। ওই গুদামে মোট কত বস্তা দ্রব্য আছে? যখন মোট বলবে তখন আমরা যোগ করব। এই সবগুলো এখন আমরা যোগ করব। তো দেখাচ্ছি। তো প্রথমে লিখবে সমাধান। গুদামে চাল আছে 14,845 বস্তা। তারপর গুদামে গম আছে 10,483 বস্তা। গুদামে ডাল আছে 6,958 বস্তা। গুদামে মোট দ্রব্য, তারপর যোগ করেছি, আমরা যোগ করে এটা পেয়েছি। তো এইভাবে আমরা 5 নম্বর অঙ্কটা সমাধান করলাম। এরপরে আমরা 6 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। আনসার কোনটা? গুদামে মোট দ্রব্য, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে উত্তর কত লিখবে? উত্তর লিখবে 32,286 বস্তা। এরপরে আমরা 6 নম্বর অঙ্কটাতে যাব। 6 নম্বর, এমন একটি সংখ্যা নির্ণয় করি যা 3,582 থেকে 475 বড়। যখন বলবে এমন একটা সংখ্যা নির্ণয় করো এত থেকে এত বড়, তখন আমরা দুইটা সংখ্যা যোগ করে দিব। তো দেখাচ্ছি আমি। তো যে সংখ্যাটা দেওয়া আছে আমরা তুলব। প্রথমে দেওয়া আছে কি 3,582, এটা লিখলাম। তারপরে 475, ওই দুইটা সংখ্যাই আমরা লিখে ফেলবো। লিখে যোগ করব। যোগ করার পর যেটা পাবো লিখব কি সংখ্যাটি 4,057, যা 3,582 থেকে 475 বড়। এটাই হচ্ছে আমাদের উত্তর। আমি পাশে দিয়ে উত্তর লিখে দিলাম। এই যে এটাই হচ্ছে আমাদের উত্তর। তারপর 7 নম্বরে যাচ্ছি। এবার আমরা 7 নম্বর অঙ্কটা দেখি। 3, 8, 5, 0, 6, 4 অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করি। 7 নম্বর অঙ্কটা আমরা সমাধান করব। 3, 8, 5, 0, 6, 4 অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত সংখ্যা, বৃহত্তম সংখ্যা। প্রথমে আমরা বৃহত্তম সংখ্যা এখান থেকে বৃহত্তম সংখ্যা বের করব, মানে বড় থেকে ছোট সাজাবো একবার এই সংখ্যা ইউজ করে। তারপর ক্ষুদ্রতম সংখ্যা এখান থেকে দেখে দেখে ছোট থেকে বড় সাজাবো। সাজিয়ে কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য বের হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের উত্তর। তো 7 নম্বর অঙ্কটা শেষ। এরপর আমরা 8 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। 8 নম্বর, 83,291 এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফল 1,28,792 হবে? তো এটার আনসার দেখাচ্ছি আমি। এই যে 8 নম্বর অঙ্কটা শুধু এতটুকু এভাবে করে দেখাই দিলেই হবে। তো আমাদের প্রথমে আমরা 1,28,792 তুলব, তারপর বিয়োগ করব 83,291। তারপর আমরা এটা হচ্ছে বিয়োগ করব। তো আনসার যেটা বের হবে সেটা লিখব। 83,291 এর সঙ্গে 45,501 যোগ করতে হবে, এটাই হচ্ছে উত্তর। 8 নম্বরটার অঙ্ক হচ্ছে এখান থেকে এতটুক পর্যন্ত। সুতরাং দিছি এখান থেকে উত্তর আমি লিখে দিলাম পাশে দিয়ে। এটাই এর লম্বা লাইনটাই হচ্ছে উত্তর। তো এটা করবে তারপর উত্তর লিখবে। 9 নম্বর অঙ্কটা এভাবে লিখব। দুইটি সংখ্যা 32,074 ও 20,689। সুতরাং দুইটি সংখ্যার যোগফল, এই সংখ্যাটা যোগ করব, যোগফল এটা। তারপর তিনটি সংখ্যার যোগফল যেটা দেওয়া আছে সেটা লিখব। থেকে দুইটি সংখ্যার যোগফলটা বিয়োগ করব। বিয়োগ করলে তৃতীয় সংখ্যাটি আমরা পেয়ে যাব। তো তোমরা এটা উঠিয়ে ফেলো। আর উত্তর কত? উত্তর আমি লিখে দিছি 36,577। 10 নম্বর অঙ্কটা, শিমুল অপেক্ষা শ্যামলের 490 টাকা বেশি আছে, সৈকত অপেক্ষা শিমুলের 502 টাকা কম আছে। সৈকতের কাছে 980 টাকা আছে। শিমুল ও শ্যামলের কত টাকা আছে? তিনজনের একত্রে মোট কত টাকা আছে? তো এটা করব। 10 নম্বর অঙ্কটা দেখো, সমাধান।
সৈকতের কাছে আছে, প্রথমে লিখব 980 টাকা। সৈকত অপেক্ষা শিমুলের কম আছে 502 টাকা, সেটা আমরা বিয়োগ করব। তো বিয়োগ করে 478 টাকা পেলাম। আর লিখব শিমুলের আছে 478 টাকা। তারপরে লিখব শিমুল অপেক্ষা শ্যামলের 490 টাকা বেশি আছে, সুতরাং শ্যামলের আছে 478 যোগ 490 টাকা। এবার দুইটা যোগ করব, 478 আর 490 যোগ করেছি, 968 এসেছে। তারপর সুতরাং 3 জনের একত্রে আছে, এবার 3 জনের একত্রে যোগ করব, 980 যোগ 478 যোগ 968 টাকা। যোগ করলে হয় 2426 টাকা। এটাই উত্তর, 2426 টাকা। তো এইভাবে আমি 10 নম্বর অঙ্কটা সমাধান করে দিলাম। আর আমার অঙ্ক কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। এরপর আমরা 11 নম্বরে যাচ্ছি। 11 নম্বর, জাহিদ সাহেব 2,85,000 টাকা দিয়ে একটি জমি ক্রয় করলেন। তিনি জমি রেজিস্ট্রেশন বাবদ 2,85,000 টাকা এবং গাছ লাগানো বাবদ 9,045 টাকা খরচ করলেন। কিছুদিন পর তিনি জমি 4,10,675 টাকায় বিক্রি করেন। তার কত টাকা লাভ হবে? এটা করব এখন। 11 নম্বর সমাধান। প্রথমে লিখবে জমি ক্রয় করলেন, সংখ্যাটা লিখবে 2,85,000 টাকা, রেজিস্ট্রেশন বাবদ খরচ 28,500 টাকা, গাছ লাগানো বাবদ খরচ 9,045 টাকা, মোট খরচটা যোগ করলাম। যোগ করে কত পেলাম? 3,22,545 টাকা। তারপর জমিটি বিক্রয় করেন 4,10,675 টাকা, মোট খরচটা আমরা বিয়োগ করব। এখানে এটা কি করলাম? বিয়োগ করলাম, বিয়োগ চিহ্ন দিব। বিয়োগ করে লাভ হবে এত টাকা। উত্তর কত? এটাই হচ্ছে আমাদের আনসার, 88,130 টাকা। এরপর আমরা 12 নম্বরে যাব। 12 নম্বরে আসি। 10 বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল ছিল 76 বছর। বর্তমানে বাবার বয়স 66 বছর। 7 বছর পর ছেলের বয়স কত হবে? এটা দেখাচ্ছি। 12 নম্বর সমাধান। প্রথমে লিখব কি, 10 বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল ছিল 76 বছর। তারপর লিখব 10 বছর পরে বাবা ও ছেলের বয়সের যোগফল হবে 76 যোগ 10 যোগ 10। কেন 10 যোগ 10 দিলাম? কারণ বাবা ও ছেলের দুইজনের বয়স 10 বছর পর, তাই এখানে দুইটা 10 লিখেছি, একটা দুইটা 10। 76 যোগ 10 যোগ 10 বছর। এবার তিনোটা যোগ করে 96 বছর পেয়েছি। এবার বর্তমানে বাবার বয়স 66 বছর, ছেলের বর্তমান বয়স হবে 96 থেকে 66 বিয়োগ করব, আমাদের 30 বছর পেয়েছি। তারপর সুতরাং 7 বছর পর ছেলের বয়স হবে, 30-এর সাথে আরও 7 যোগ করব। ছেলের বয়স 30, 30-এর সাথে আরও 7 বছর পর 7 যোগ করে 37 বছর পেলাম। উত্তর 37 বছর। তো 12 নম্বর অঙ্কটা আমরা করে ফেললাম। এরপরে আমরা 13 নম্বর অঙ্কতে যাব। 13 নম্বর অঙ্কটা 2,587 বিয়োগ এত বিয়োগ এত, গাণিতিক বাক্যটি গল্প তৈরি করো। এখন আমরা গল্প তৈরি করব, তারপরে এটা শেষ করব। প্যাটার্নটি খুঁজে বের করে এটা করব। 13 নম্বর অঙ্কটা গাণিতিক বাক্য দেওয়া আছে, গল্প তৈরি করব। এই যে গল্প। মিনার কাছে 2,587 টাকা ছিল। সে 854 টাকা দিয়ে একটি প্যান্ট, 399 টাকা দিয়ে একটি শার্ট এবং 250 টাকা দিয়ে একটি বই কিনল। তার কাছে আর কত টাকা রইল? তো আমাদের 13 নম্বর অঙ্কটা গল্প তৈরি করা হয়ে গেল। এরপর আমরা 14 নম্বর করব। দেখো এখানে আমরা 21 থেকে যদি 12 বিয়োগ করি 9 হয়, 27 থেকে 18 বিয়োগ করলে 9 হয়, 16 থেকে 7 বিয়োগ করলে 9 হয়। তার মানে আমাদের কত থেকে 9 বিয়োগ করলে 9 পাবো? আমরা যদি 18 থেকে, এখানে 18 লিখব, 18 থেকে 9 বিয়োগ করি তাহলে আমরা 9 পাই। তো আমি এখানে 18 লিখলাম।
তারপর দেখো 21 আর 19 যোগ করলে 40 হয়, 27 আর 13 যোগ করলে 40, 32 আর 8 যোগ করলে 40, সব ক্ষেত্রে 40। এখন 25-এর সাথে কত যোগ করলে 40 হবে? আমরা যদি 25-এর সাথে 15 যোগ করি তাহলে আমাদের 40 বানাতে পারবো। এখানে 15 লিখলাম, তোমরা দেখতে পারছো কিনা জানি না, এখানে 15 লিখেছি। আজকের মতো এখানে শেষ করছি। আমি কিন্তু অনলাইনে ভিডিও কলের মাধ্যমে পড়াই, তোমরা যারা যারা পড়তে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের কোন কোন পৃষ্ঠার অঙ্ক লাগবে সেটা জানাতে পারো। আর এত কষ্ট করে যখন একটা ভিডিও বানালাম, একটা লাইক অন্তত দিয়ে যেও, আমি অনেক বেশি খুশি হব লাইক দেখলে। সবাইকে আল্লাহ হাফেজ।